আরে বাবা, পরিদের বাড়ি চলছে হোলির কেনাকাটা জোর ভাবে। দেখো দেখো কত রং, নতুন নতুন শাড়ি, সবাই মিলে হুমড়ি খেয়ে পড়েছে গাড়ির ওপর দেখার জন্য। আর ছোট্টরা সবাই তো রং খেলার জন্য সব কেনাকাটা করতে ব্যস্ত। তো এই সুন্দর মজার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সম্পূর্ণটা। এই হলো আমাদের ছোট্ট পরির বাড়ি। ছোট্ট পরির বাড়িতে এখন সবাই মিলে খাটে শুয়ে ঘুমু ঘুমু করছে। আর এমন সময় পরির তো সকালবেলা গেল ঘুম ভেঙে। আরে আরে সকাল হয়ে গেছে। আচ্ছা কালকে হোলি না, আজকে তো আমাদের হোলির কেনাকাটি করতে হবে। না না, আমি তুলি দিদিকে শিগগিরই ডাকি। ও তুলি দিদি, তুলি দিদি গো, ও তো শিগগিরই হতো, সকাল হয়ে গেছে। এইদিকে পরির গলার আওয়াজে তুলির ঘুমও ভেঙে গেল। ঘুম ভেঙে গেল। কে বুনু, সকাল সকাল ডাকছিস যে? তুলি দিদি তুমি আগে ওঠো তো, অনেক কথা আছে। আর কিছুক্ষণের মধ্যেই তুলি আর পরি উঠে তো বসে পড়লো। আচ্ছা বুনু, এইবার বল, তোরা তো সকাল সকাল কিসের উঠোপাটা করে তলব বলতো? কি আছে আজকে? আরে তুলি দিদি তুমি কি ভুলে গেলে? কালকে তো হোলি, রং খেলবে না? তা আজকে তো একটু কেনাকাটি করতে হবে। রং, পিচকারি, টুপি, কত কি কিনবো, নতুন ড্রেস পরবো। তো তাড়াতাড়ি না উঠলে কি করে হবে বলো দেখি? সে তো বুঝলাম রে বুনু, কিন্তু এখন সকালবেলা তুই কোথায় এসব পাবি? সে তো আগের বার আমাদের বিকি আঙ্কেল নিয়ে গেছিল, এবার যদি নিয়ে যায় সে তো বেলার দিকে। আরে তুলি দিদি তুমি কি বোকা, তুমি তো কিছুই জানো না দেখছি। আমাদের গ্রামে এখানে টলি করে রং মং সব বিক্রি হয়। সকালের দিকেই তো গাড়িগুলো আছে গো। তাহলে আমরা যদি এখন ঘরে ঘুমিয়ে থাকি, তাহলে কাকাগুলো এসে আমাদের না পেয়ে তো ঘুরে চলে যাবে। চ চ বুনু, তাহলে তাড়াতাড়ি চল, ফ্রেশ হয়নি, দিয়ে বাইরে গিয়ে পুকুর পাড়ে অপেক্ষা করি, নিশ্চয়ই গাড়িওয়ালাকে পাবো। আর এদিকে তুলি পরির গলার আওয়াজে ইন্দুর তো গেল ঘুম ভেঙে। বাবারে বাবা, সকালবেলা এখন কে রে বকর বকর করে? ও ও বাবা, আরে তোদের হলো কি? অন্যদিন তো ডেকে ডেকে ঘুম ভাঙানো যায় না, আর আজকে দেখছি দুই মক্কেল আবার সকাল সকাল উঠে বসে আছিস। কি খবর বল দেখি? আরে মামাম, সবাই ভুলে যায়। বলছি কালকে তো হোলি মামাম, আজকে তো রঙের সব কেনাকাটি করতে হবে। সেই জন্য সকাল সকাল আমি উঠে পড়লাম, আর অমনি তুলি দিদিকেও ঘুম ভাঙিয়ে উঠিয়ে দিলাম। ও, তবে মহারানীর মনে মনে এই প্ল্যান, বুঝতে পারলাম। হ্যাঁ মামাম, আমরা যাই, আমরা একটু বাইরে যাই, ফ্রেশ হয়ে নি। আচ্ছা যা, আমিও তো যাবো, উঠি, কাজকর্ম আছে। এই বলে ওই ইন্দুও তো উঠে বসলো। তবে মা, যেখানে সেখানে বাইরের দিকে চলে যেও না কিন্তু, বাড়ির মধ্যেই থেকো দুজনা, কেমন? আচ্ছা মা, টেনি তুমি কোনো চিন্তা করো না। ও তুলি দিদি চলো চলো, দেরি করো না, তাড়াতাড়ি ওঠো তো। এই বলে তুলি আর পরি টুকটুক করে খাট থেকে নেমে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। আর এদিকে আগ্রহ নিয়ে তুলি তো দাঁড়িয়ে আছে গাড়ি দেখার জন্য, আর এদিকে আমাদের ছোট্ট পরি দিদিকে সরিয়ে এগিয়ে গেল সামনের দিকে। বুঝলে তুলি দিদি, এই দিক দিয়ে যাবে, যেভাবেই হোক আমাদের গাড়ি ধরতেই হবে। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, তুমি আমায় ফলো করো। সামনে এসো, সামনে পুকুর পাড়ের দিকে চলো। লেফট লাইট, লেফট লাইট, লেফট লাইট, লেফট লাইট। ও বাবা বুনু, তুই না পারিস বটে। চল চল, পাগলি একটা, চল চল বসছি। আর এদিকে দেখতে দেখতেই পরিয়া তুলি গিয়ে পুকুর পাড়ে বসে পড়লো। আর এমন সময় চিন্টু তো এলো ঘর থেকে বেরিয়ে। এই পরি, কিরে তোরা কোথায়? তোদের খুঁজে যাচ্ছি আমি। আরে চিন্টু দাদা, বলো বলো, কি বলবে? আরে কালকে তো হোলি, হোলির জন্য রং মং কেনাকাটা করতে যাবি না? তবে আর বলছি কি চিন্টু দাদা, তুমি কি বোকা? এমনি কি আর এসে পুকুর পাড়ে বসে আছি গো? এইখান দিয়ে গাড়ি যায়, আজকে ধরতেই হবে। রং, পিচকিরি, কত সুন্দর সুন্দর জিনিস থাকে তুমি জানো? ওমা তাই নাকি রে? গাড়ি করে রং বিক্রি করতে আসবে, দারুণ ব্যাপার তো রে পরি। আর ঠিক এমন সময়ই রঙালার গলার আওয়াজ দূর থেকে ভেসে এলো। রং নেবেন? রং রং লাগবে, পিচকিরি, রং। আরে ওই তো রঙালা মনে হচ্ছে না? রং বিক্রি করতে আসছে এদিকে। আরে চিন্টু দাদা, চিকিরি যাও, চিকিরি ধরো, চলে যাবে অন্যদিকে। হ্যাঁ পরি, তুই দাঁড়া, আমি দেখে নিয়ে আসছি। ও রং কাকু, এদিকে আমরা রং কিনবো, এসো এসো এসো। চিন্টুর ডাকার সঙ্গে সঙ্গে রঙের কাকু তো গাড়ি শুদ্ধ রং বোঝাই করে নিয়ে চলে এলো। বাপরে বাপ, কত সুন্দর সুন্দর গামলা ভরে ভরে রং, আর তার সঙ্গে রং বেরঙের হোলি স্পেশাল কাপড়ও রয়েছে। কই মামনিরা, এদিকে রং চাই নাকি? এই যে রং, এসো এসো এসো, রং নেবে এসো। ওরে বাবা, কি সুন্দর সুন্দর চালি, আবার বড্ড ভর্তি ভর্তি রং গো। ও মা, আমার তো দেখে মনে হচ্ছে জব নিনি। কি সুন্দর কি সুন্দর, দেই 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 দেই। এই দিদি, তোরা শিগগিরই বেরিয়ে আয়, এদিকে দেখ দেখ রঙের গাড়ি এসছে, তাড়াতাড়ি রং কিনবি না, আয় আয় আয়। এদিকে চিন্টুর ডাকাডাকিতে মুন্নি আর মৌরিও ঘর থেকে বেরিয়ে এলো। ও মা, এখানে তো গাড়ি বোঝাই করে রং এসেছে রে।
তবে আর বলছি কি রে, তোদের কি আর সাদে ডাকলাম? এখানে বাড়িতে বাড়িতেই রং বিক্রি করতে আসে রে। চল চল রং কিনবো। হ্যাঁ রে ভাই, খুব ভালো করেছিস। চল চল গিয়ে দেখি কি কি রং আছে। কই দেখি। ও বাবা, এখানে তো শুধু শাড়িতেই বোঝায় আর শুধু আবির রং। এই এই কি করিস তোরা? এই ভাই, এত নাচানাচি করিস কেন রে? না দেখে দেখবি না আগে তুই কি দিয়ে রং খেলবি শুনি? না আছে পিচকিরি, না আছে পড়ার মাথায় টুপি, কিচ্ছু নেই। দেখ ও মা, এটা তো খেয়াল করিনি। রং না হে রয়েছে, পিচকিরি তো এখানে নেই। ও কাকু, তুমি পিচকিরি বিক্রি করো না? তোমার কাছে তো কোনো পিচকিরি নেই দেখছি। আরে না না সোনা, পিচকিরি ছিল, কিন্তু এত পিচকিরির ডিমান্ড আজকে সব কটা বিক্রি হয়ে গেছে। আর শোনো না, রঙের খেলা তো, রঙগুলো না অনেক রং আছে দেখো। আর তোমার মাদের ডাকো ডাকো, অনেক শাড়ি আছে। এদিকে পরিদের বাড়ি যখন একজন রঙালা অলরেডি বিক্রি করতে লেগেছে, তখনই আগের আরেকটা রঙালা এসে উপস্থিত হয়ে গেল পরিদের বাড়িতে। রং চাই, রং রং চাই নাকি? আরে এ মাধব, তুই কি ব্যাপার? তুই আমার এলাকায় রং বিক্রি করতে এসেছিস? কি ব্যাপার? এই বাড়িতে আমি রং বিক্রি করি। যা যা যা, ফট ফট এখান থেকে চলে যা। আর এদিকে আর একটা রঙের গাড়ি দেখে আমাদের ছোট্ট পরি খুব আনন্দ পেল। আরে আরে কি মজা! এই তো মেঘনা দেখতে জল। ওই দেখো চিন্তু দাদা, একটা গাড়ির জায়গায় ডবল গাড়ি এসেছে আমাদের বাড়ি। এবার কত নিবার নাও? আরে তাই তো রে পড়ি, ওটা দেখ দেখ তাকি দেখ, ওই গাড়িতে পিচকিরি আছে রে। এদিকে যখন পরীরা রং কেনার কথা ভাবছে আর আনন্দ করছে, এমন সময় দুই রঙালার মধ্যে তো গন্ডগোল বেঁধে গেল। এই মাধব, যা 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 যা, এখান থেকে চলে যা। এই বাড়িতে আমি রং বিক্রি করি, চলে যা এখান থেকে। কিরে, কথা কানে যাচ্ছে না নাকি? হা করে মুখের দিকে তাকিয়েছিস কেন? আমি তোমার দিকে তাকিয়ে আস্পর্ধটা তোমার দেখছি। এই বাড়িতে আমি সবার আগে এসছি, আর এই বাচ্চাগুলো আমাকে সবার আগে ডেকে এনেছে, ওই জন্য আমি এসছি। তুই এখানে কি করতে এসছিস? দেখছিস না আমি রং বিক্রি করছি? দেখছি বুলি ফুটেছে তোর খুব। এই পাড়ায় নতুন, মাথায় রাখিস, এই বাড়িগুলো সব আমি রং বিক্রি করি। আমার এলাকায় আসবি না। শোনো না না, এই পাড়াটা আমারও, হ্যাঁ এই পাড়ারও আমিও ছেলে। সুতরাং ব্যবসা তুমি যেমন করছো, আমারও ওটার অধিকার আছে। তোমার আগে যেখানে আমি যাব সেখানে আমি আগে বিক্রি করব। তোমার বাড়ি আমার বাড়ি বলে কিছু নেই। আরে বাবা, দুদিনের ছোকরা ভাতকে বলে বিরিয়ানি। এই এই সমস্ত এলাকাগুলো আমি চষে চষে বেড়াই। দুদিন এসেছিস, তুই আবার কি আমার এলাকা দখল করবে? এই মরেছে পড়ি রে, দেখ দেখ, দুই রঙালের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে। কি হবে? এ ভাই চুপ কর চুপ কর, গন্ডগোলটা বেশ জমে উঠেছে। আর একটু জমতে দে জমতে দে, হেভি মজা লাগছে আমার। ও মুন্নিদি, আমি কোথায় রং কিনবো বলে আনন্দ করছিলাম, এখন যদি এরা ঝগড়া করে মারামারি করে মরে, তাহলে তো আমাদের রং কেনাটাই বাতিল হয়ে যাবে। তুমি যে কি সব বলো না। আরে ও কাকু, কাকু গো, তোমরা কেন গন্ডগোল করছো? আরে ও কাকু, থামো থামো, এরকম করো না। এই যে পরিমা চলে এসছে, তোমাদের আমি কত রং বিক্রি করি তাই না বলো? এবারও তোমরা আমার কাছ থেকে এই রং নেবে। হ্যাঁ, ওই লোকটা একদম ফালতু, ওর কাছে রং ভালো না। ওই রংগুলো মাখলে তোমাদের গায়ে অ্যালার্জি বেরোবে কিন্তু, সেজন্য রং আমার কাছ থেকে কিনবে। এই নগেন না, এটা কি হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ, কাস্টমারকে আমার সম্পর্কে ভুল বোঝানো। আমার আবির মাখলে অ্যালার্জি বেরোবে, আর তোর আবির মাখলে কাস্টমারদের স্কিন ভালো থাকবে, তাই না? কি পেয়েছিসটা কি? তোর আবির যা, আমার আবিরও তাই। আরে যা যা, জানা আছে তোর ওই 2 টাকার সব রং কমার সময় কোথা থেকে নিয়ে এসেছিস, দিয়ে লোকজনকে ঠকিয়ে বিক্রি করছিস। আমার এসব রং ভালো রং। আমি জানি না কি ভেবেছো তুমি। ওই যে কারখানা থেকে আনো, ওখানে 2 টাকার রঙে বিক্রি হয়। যে আমার জানা আছে কত ভালো রং তোমার। লোক থামানো ব্যবসা তোমার, লোকে ঠকিয়ে পয়সাগুলো পকেটে পড়ে তুমি। তোর এত বড় সাহস, এই নগিনকে নিয়ে আজ পর্যন্ত কেউ একটা কথা বলতে পারেনি, তুই আমাকে লোক ঠকাইস বলেছিস? দেখ তোরা যে কি হল করি। এই ভালো হচ্ছে না বলছি কিন্তু, আমার কলারে হাত দিচ্ছ, তোমাকে আমি কিছু ছাড়বো না। তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুই আমায় কি ছাড়বি? তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। দেখ তোকে কি করি। আর এমন সময় এদিকে আমাদের ভিকি আর রনি দুই হিরো এসে হাজির হয়ে গেল। আরে সর্বনাশ, এখানে কি হয়েছে রে রনি? দুটো রঙের গাড়ি আর তার লোক দুটোর মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। আরে এই যে ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, এটা একটা বাড়ি, এখানে এসে মারামারি করছেন কেন? ছাড়ুন। এবার আপনারা বলুন তো কি হয়েছে, আর এখানে মারামারিটাই বা কেন করছেন আপনারা? আরে দেখুন তো দাদা, সবার আগে আমি এই বাড়িতে রং বিক্রি করতে এসেছি। এই লোকটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বলছে আমি এখানে রং বিক্রি করতে পারবো না। এই যে দাদা, আপনার কিসের প্রবলেম? ও যখন আগে রং বিক্রি করতে এসছে, আপনার সমস্যা কি হয়েছে? আরে দাদা, আপনার একটু ভুল হচ্ছে। এই বাড়িতে আমার বাধা ধরা কাস্টমার। এই বাড়িতে আমি প্রত্যেকবার রং বিক্রি করতে আসি। ওই মামুনি প্রত্যেকবার আমার কাছ থেকে রং নেয়। আরে তাতে হয়েছে না বা কি? একবার না হয় ওর কাছ থেকেই রং নেবে, তাতে আপনার ক্ষতি কি?
আরে দাদা, এরকম বললে কি করে হবে? এখানে আমার ধরা বাঁধা ব্যবসা, আমার পেটে লাথি মেরে অন্যজনা ক্ষীর খাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে গেছি। তোমাদের দুজনের কাছ থেকেই সমান জিনিস নিলেই তো হলো। আচ্ছা দাদা বাবু, তাহলেও হয়, ঠিক আছে, আপনাদের যা ইচ্ছা। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবাই মিলে চলে এসে রং কিনতে ব্যস্ত হয়ে পড়লো। এই যে আমার মহারানী, নাও এবার কোন কোন রংটা নেবে, কি নেবে লিস্টি করে ফেলো, দিয়ে বলে ফেলো, আমি কিনে দিই। আর কি করব? এই যে পড়ি, বলো বলো বলো, তোমরা কি নেবে? আর তুলি, চিন্টু রে, তোরা কি নিবি? বল বল বল, কোন রংটা নিবি? ও বিকি আঙ্কেল, শুধু রং বলছো কেন? তুমি কিন্তু আমাকে প্রত্যেকবারের মতো বলো পিচকিলি, তারপরে ওই যে সুন্দর সুন্দর টুপিগুলো চকচক করছে তোমার হাতের কাছে, ওই টুপি এগুলো সব কিনে দেবে। হ্যাঁ হ্যাঁ, আর কি জানো, হ্যাঁ একটুখানি বেশি করে আবির দেবে। হ্যাঁ, আমি মাম্মামদের সবার পায়ে আবির দেবো যে। ও বিকি আঙ্কেল, ওখান থেকে একটা পিচকিরি আমার হাতে দাও না, আমি তো ওখানে হাত পাচ্ছি না। আচ্ছা চিন্টু, আচ্ছা আমি দিচ্ছি, সবাই একটা করে পিচকিরি নাও। ওরে না, চিন্টু রে, তোর পিচকিরিটা তো দারুণ। সত্যি বলছি তুলি দিদি, পিচকিটা ভালো হয়েছে। হ্যাঁ রে হ্যাঁ, দারুণ হয়েছে, তোকে মানাবেও ভালো। ভিকি আঙ্কেলের চয়েস আছে, এটাই তুই নিয়ে নে। আচ্ছা হেনারা কোন রংটা ভালোবাসে, ওদের তো এবার গিয়ে জিজ্ঞেস করতে হবে তাহলে। এই বলে ভিকি আস্তে আস্তে হেনাদের দিকে চলে এলো। আচ্ছা হেনা, তোমাকে আমি কোন রংটা মাখাই বলো তো? কোন রং? রং মাখাতে দিলে তো আপনাকে। ও বাবা, সেটা কখনো হয় নাকি? খেলবো হোলি, রং দেব না, তাই কখনো হয় শোনা? রং মাখিয়ে তো বুথ করব কালকে তোমাদের। আচ্ছা দাদা শুনুন, আপনার কাছ থেকে এই পিচকিরি আর এই যে টুপিগুলো নেওয়া হচ্ছে, ওনার কাছ থেকেও তো কিছু নিতে হবে, রংগুলো ওখান থেকে নেবো। হ্যাঁ আচ্ছা হেনা, তোমাদের যে রংগুলো পছন্দ ওই গাড়ি থেকে তোমরা নিয়ে নাও। এই ঈশা, কোন কোন রংগুলো নি বলতো? রংগুলো তো সবই ভাল লাগে, রং জিনিসটাই এমন। এই হেনা, আচ্ছা বলতে এখানে সাদা রংটা রেখেছে কেন? এটা আবার কোনো রং নাকি? শোন না, সাদাটা বাদ দিয়ে সব রঙই নিয়ে নি, বুঝলি? আচ্ছা দাদা ভাই, এখানে না ওই সাদা রংটা বাদ দিয়ে সব রকম রঙই একটু করে প্যাকেটে দিয়ে দিন। বাড়ির সবাই বুঝতেই পারছেন অনেকটাই রং লাগবে। কি মজা, কালকে তো আমরা জমিয়ে রং খেলবো, কত রং কেনা হলো। এই রুনা, আর কিছু কিনবি নাকি তুই? আরে না না দিদি ভাই, আর কিছু কিনে লাভ নেই। বলছি শোনো না, এই এক কোটো বাদুড়ের রং কিনলে কেমন হয় বলো তো? দাদা ভাই আর ওকে ভূত করবো। এই যে বৌদি ভাই, ওটা আমার দায়িত্ব, তোমাদের সবার এই সুন্দর মুখগুলো ভূত করার দায়িত্বটা আমার, তাই বাদুড়ের রং কেনার দায়িত্বটা আমার ওপরই ছেড়ে দাও। তো বন্ধুরা দেখতেই পারলে পরিদের তো বাড়িতে হোলির কেনাকাটি জোর তোড় হলো, আর পরের দিন হবে রং খেলা। তো এপিসোডগুলো মিস করো না, দেখতে থাকো টাইনি ভিলেজ স্টোরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।